আমরা স্মার্ট দেশ করতে পারছি, কিন্তু যৌতুক বিরোধী করতে পারি নাই। আমরা দেশে শিক্ষার অবস্থান ভালো করতে পারছি, কিন্তু ঘুষ ছাড়া ভালো শিক্ষার্থীদের চাকরি দিতে পারি নাই। আমরা বিশ্বের সেরা আলেমদের পাইছি, কিন্তু তাদের সম্মান দিতে পারি নাই। আমরা দেশ স্বাধীন করতে পারছি, কিন্তু আমরা নিজের স্বাধীন হতে পারি নাই। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নাই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। দেশের জন্য 9 মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পরিবারেরা, অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদের লাশটাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না। তো বলি, তোমাকে বাপের টাকা দিয়া প্রবাসী আইছিলাম রে, তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো। সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিমু, তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা কি করো। বলি, জিন্দা প্রবাসীর কষ্ট কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমান এই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা। বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা। যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, ওই দেশে আজও নারী দর্শন বন্ধ হয়নি। যেই দেশে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, ওই দেশে পর্দাশীল চেয়ে বেপর্দা নারী বেশি। এই সমাজে মানুষ আপন মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে, আবার তারা এই সমাজে মাথা উচ্চ করে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে। একটা বৃদ্ধ আশ্রমের দেওয়ালে লেখা ছিল, তুমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিও, যেন শেষ বয়সে তোমাকেও আমার মতো বৃদ্ধ আশ্রমে আসতে না হয়। যেই মুসলমানের দেশে মুসলমানের কাছেই 6 বছরের শিশুও নিরাপদ নয়, সেই দেশে জন্মগ্রহণ করে মানুষ নিজেকে গর্বিত দাবি করে। যেই সমাজে দর্শকের পক্ষ উকিল পাওয়া যায়, ওই দেশে মানুষ উচিত বিচার খুঁজে। এই সমাজে যদি উচিত বিচার হইতো, তাহলে আজ আলেম ওলামারা থাকতো না জেলে।